কি হয়েছে গো? অত কি ভাবছো? ভাবছি জমিটা খালি পড়ে আছে, ফসল তো একটা লাগাতে হবে, কিন্তু কি সবজি লাগালে ভালো হবে তাই ভাবছি গিন্নি। ও মা, এ আবার ভাববার কোনো বিষয় হলো নাকি? তুমি বরং একটা কাজ করো, তুমি ডাঁটা গাছ লাগাও। সবাই সব সবজি লাগাবে, কিন্তু ডাঁটা গাছ কেউ লাগাবে না। তুমি বরং এটাই লাগাও, দেখবে লাভই হবে। এই ডাঁটা শাক লাগিয়ে দিলাম। এবার এগুলো বড় হলে ভালো দামে বেচা যাবে। এই কয়েকদিনের মধ্যে গাছগুলি ভালোই বড় হয়েছে বলো। ঠিক বলেছ গিন্নি, দাও ডাটা কটা তুলে দাও, বেঁচে আসি। এই নাও গো, বেঁচে দিয়েছি। এবার বেলা থাকতে থাকতে বেঁচে আসো। দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো, তিনি তো এখনো বাড়ি ফিরলে না। এ কি গো, সব ডাটা বেচা হয়নি? না গিন্নি, কেউ ডাটা নিতে চাইছে না। অন্য সবজি সবার সবগুলো বিক্রি হয়ে গেছে, শুধু ডাটাই নাকি কারো মুখে রুচ্ছে না। ডাটা না লাগিয়ে অন্য সবজি লাগালেই বরং ভালো হতো, বুঝেছো গিন্নি? কি যে গরম পড়েছে, খাবারও যেন গলা দিয়ে নামছে না। ভারী ভারী খাবার খেতে আর ভালো লাগছে না। একটু যদি হালকা পাতলা খাবার খেতে পারতুম, তবে প্রাণটা জুড়তো। গিন্নি, দেখ কত বড় তেলাপিয়া মাছ এনেছি। কিন্তু টাকা কোথায় পেলে গো, যে এত বড় মাছ এনেছো? না রে গিন্নি, এই মাছটা বাকিতে এনেছি, বলেছি পরে দিয়ে দিব। পরে কিভাবে দিবে গো? ডাটা তো কেউ কিনছে না। ও তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা ঠিকই হবে। এবার যা তো, এই মাছটা ভালো করে কষিয়ে রাখতো। এ কি বলছো গো? এই গরমে কষানো মাথার মুড়ো খেতে ভালো লাগবে? তার চেয়ে বরং আমি জমি থেকে ডাটা তুলে তা দিয়ে মাছটার পাতলা ঝোল করি, বুঝলে? এ কি বলছো গিন্নি, এত দামের মাছ কষা না করে ডাটা দিয়ে পাতলা ঝোল করবে? ভালো লাগবে তো? আরে দেখোই না কত ভালো লাগে। সত্যি গিন্নি, তরকারিটা খুব মজা হয়েছে। গরমের মধ্যে পাতলা ঝোল যেন অমৃত। তার সাথে ডাটা, আহা, পরানটা জুড়িয়ে গেল। গিন্নি, কালো হবে রেদো। কি গো, তুমি এখন ঘরে ডাটা বেচতে বাজারে যাবে না? না রে গিন্নি, ডাটা তো কেউ কিনেই না, শুধু শুধু বাজারে গিয়ে বসে থাকতে হয়। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি। এটা গিয়ে শুধু বলবে, তারপর দেখবে জাদু। ও দাদারা, ও দিদিরা, গরমে নিয়ে যান ডাটা। পাতলা খাবেন ঝোল, একবার খেলে আবার চাইবেন, তখন ডাটা পাইবেন কই, নিয়ে যান। দাদা, আমাকে 2 আটি দিন তো। গিন্নি, আমার সব ডাটা 1 ঘন্টার মধ্যে বেচা হয়েছে। আজ তুই ছিলি বলেই এই যাত্রায় আমি বেঁচে গেলাম। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।